সম্মানিত হাজিরিন, আজকে আমরা গত জুমায় যে আলোচনাটি করেছি তার প্রাসঙ্গিক আলোচনা, যেটা কোরআন এবং সুন্নাতে এসছে, সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আর তা হলো মেরাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অত্যন্ত চমৎকার করে আল্লাহ তাআলা এখানে ইসরা মেরাজের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন, পরম করুণাময়, পরম পবিত্রময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্তা, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। কোথায়? মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন, যার চারদিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যাপ্ত পরিমাণ বরকত রেখেছি, দান করেছি, যাতে আমি আমার কুদরতের নিদর্শন আমি আমার এই বান্দাকে, আমার প্রিয় হাবিবকে দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হলো পবিত্র কোরআনের মেসেজ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা প্রথম আয়াতেই এই মেসেজটুকু তাবৎ জাহানের মানুষের জন্য দিয়ে রেখেছেন প্রায় ১৫০০ বছর আগে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে যেমন অতুলনীয় করেছেন সমস্ত নবীদের মাঝখান থেকে, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যেরকম মুজিজা দিয়েছেন, আমার নবীকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। তবে সমস্ত নবীদের থেকে আমার নবীকে যেমন অতুলনীয় করেছেন, সমস্ত নবীদের মুজিজা থেকে আমার নবীর মুজিজাকেও আল্লাহ তাআলা অতুলনীয় করেছেন। সুবহানাল্লাহ। এটা এমন এক মুজিজা যেটা কোনো নবী কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত বড় এক মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে তিনি দান করেছিলেন। প্রিয় ভাইরা, গত জুমাতে আমরা বলেছিলাম যে মেরাজ নিয়ে মতবিরোধ। মেরাজ ২৬ রজবের ২৬ দিবগত রাত, এটা আমাদের দেশের একটি প্রসিদ্ধ কথা, কিন্তু এটা বিশুদ্ধ কথা নয়। বিশুদ্ধ কত তারিখ এটা তাবৎ জাহানের কোনো মুহাদ্দিস জানেন না, কোনো মুফাসসির জানেন না, সঠিক কথাটা জানেন না। অন্যতম কারণ হলো মেরাজ কেন্দ্রিক আল্লাহ তাআলার ইসলামী শরীয়তে কোনো বিধান নাই, যার ফলশ্রুতিতে মানুষ এটাকে মনে রাখাকে প্রয়োজন বোধ করে নাই। এটা কোন সনে হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন বছরে হয়েছিল, কত তারিখে হয়েছিল, এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরামদের মাঝে, তারিখের কিতাবের ইতিহাসবিদদের মাঝে নানান রকমের মতভেদ আছে। কেউ বলেছেন হিজরতের ৬ মাস পূর্বে হয়েছিল, কেউ বলেছেন ৮ মাস পূর্বে, আবার কেউ বলেছেন ১২ মাস পূর্বে হিজরতে, কেউ বা ১ বছর পূর্বের কথা বলেছেন, ১১ মাস পূর্বের কথা বলেছেন, কেউ বলেছেন ১ বছর ২ মাস পূর্বে, ১ বছর ৩ মাস পূর্বে, এরকম নানান মত দিয়েছেন। এক একজন যার কাছে দলিলের আলোকে মনে হয়েছে যে এটা মনে হয়, তিনি এটাকে মত দিয়েছেন। এরকম মতের সংখ্যা অনেক, ৩ বছর ৫ বছর পর্যন্ত আছে। হিজরতের ৫ বছর পূর্বে তিনি মেরাজে গিয়েছিলেন, এই মতটাও আছে। তবে সর্বাধিক নির্ভরযোগ্য মত হলো নবুয়তের একাদশ বছরে তায়েব থেকে প্রত্যাবর্তনের পরে কোন একটা মাসে আল্লাহ তাআলার এই দিদার নসিব হয়েছিল। কোন একটা মাস নিয়ে আবার মুহাদ্দিসিনে কেরামদের মাঝে মতবিরোধ। সেটা কোন মাস? কেউ বলেছেন রজব, কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল সানি, কেউ বলেছেন রমাদান। সঠিক করে কেউ বলতে পারেন নাই। তবে আমি যেটা বলেছি, আমাদের দেশের সর্বাধিক প্রসিদ্ধ মত হলো রজব মাসের ২৬ দিবাগত রাত। তবে এটা বিশুদ্ধ মত নয়।
বিশুদ্ধ মত সম্পর্কে আমরা কেউই অবগত নই। মতবিরোধের যতগুলো কারণ একটু খেয়াল করেন, তারপর বুঝবেন। মতবিরোধের যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হলো কোন কাজ কে কখন করলো, কোন বিষয় কখন সংঘটিত হলো, এটার মাস দিনক্ষণ লিখে রাখার তদানীন্তন সময়ে যেমন কোনো প্রচলন ছিল না, ঠিক তেমনি ভাবে ওই কাজের সাথে যদি কোনো ইবাদত সংশ্লিষ্ট না থাকে তাহলে সেটা মনে রাখার কোনো প্রশ্নই ছিল না। দেখেন, আজকালে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে শরীয়তের পক্ষ থেকে এই মেয়াদ সম্পর্কে কোনো করণীয় আছে কিনা, কোনো বর্জনীয় আছে কিনা, এটা আপনি শরীয়তের দলিল খোঁজেন। শরীয়তের দলিল চতুষ্টয় খুঁজলে দেখবেন মেরাজ সম্পর্কিত শরীয়তে, ইসলামী শরীয়তে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আসমানের নিচে জমিনের উপরে নবীজি নিয়ে আসা শরীয়তের মধ্যে মেরাজ সংক্রান্ত কোনো ইবাদত নাই। সঙ্গত কারণেই ইবাদত না থাকার কারণে এই তারিখটাকে মানুষ মনে রাখে নাই। মেরাজের ঘটনা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় আসমান ভ্রমণ করেছেন। কোরআন এবং সুন্নাতের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এতটুকু বিশ্বাস রাখা একটা মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। এটা বিশ্বাস রাখতে হবে। এটা বিশ্বাস না রাখলে আবার ঈমান থাকবে না। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। ঈমান রাখতে হবে এটা। দেখেন, কিছুকাল আগেও আমরা যারা আমাদের বয়স 40, যাদের মুরব্বী এখানে আছেন, তারাও দেখবেন জন্মের সাল, নিজের জন্মের সাল সম্পর্কে জিজ্ঞেস করলে তারা কি বলেন? মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, একজ্যাক্ট তারিখ তারা বলতে পারেন না। বলেন যে বৈশাখ মাসের অমুক তারিখে, বৈশাখ মাসের অমুক সময়ে। বলে যে ওই আমাদের দেশে একটা মেলা হইতো, ওই মেলার সময়। সেটা কবে, ওই একজ্যাক্ট তারিখ তিনি বলতে পারেন না। বলেন শীতকালে, গরমকালে, সংগ্রামের বছর, এরকম করে মানুষ কি বলে দিন তারিখ এখনো পর্যন্ত মানুষ মুরব্বীরা বলে থাকেন। এটা স্বাভাবিকভাবেই অনুমান হয় তদানীন্তন সময়ে তারিখের অতটা গুরুত্ব ছিল না আজকের সময়ে বার্থ সার্টিফিকেটে যতটা গুরুত্ব। কথা বল ঠিক কিনা? আজকের এই সময়ে জন্ম তারিখের যতটা গুরুত্ব এবং লিপিবদ্ধ করার যতটা গুরুত্ব সরকার থেকে আসে কিংবা দেশের প্রয়োজনীয় কাজে আসে, তদানীন্তন সময় এটা আসতো না। একজনের জমি বিক্রি করতে হবে, বিক্রি তো মানুষ আগে জানতো না। বলতো যে 1000 টাকা কিংবা ওইটার বিনিময়ে তো আমি তোমাকে এটা দিয়ে দিলাম। কথা কন না, ঠিক না? এরকম ছিল না আগের কালের বিক্রিটা। আগের কালের বিক্রি তো এমনই ছিল, আমরা তো এরকমটাই শুনেছি যে এটা পছন্দ হয়েছে, তুমি এটার বিনিময়ে আমার ওই জমিটা নিয়ে নিও। শেষ, এ কথার বিনিময়ে শেষ। কাগজে কলমে লেখার কোনো প্রয়োজন বোধ করে নাই। যার ফলশ্রুতিতে আজকের সময়ে এসে আমরা অনেক ঝামেলার মধ্যে এই জায়গা জমি নিয়ে পড়তে হয়। যাই হোক, এটা হলো তদানীন্তন সময়ের মানুষের জন্মসাল মনে রাখার বিষয়। তাহলে যেখানে এটার গুরুত্ব ছিল না বার্থ সার্টিফিকেটের, এই জন্য মানুষ এটা মনে রাখেনি, ঠিক তেমনি ভাবে মেরাজ সংক্রান্ত কোনো বিষয় যেহেতু ইবাদত সংশ্লিষ্ট ছিল না, এই জন্য মানুষেরা সেটাও মনে রাখেনি। মেরাজের প্রেক্ষাপটটা কি আমি যদি আপনাদেরকে বলি, অনেকগুলো কারণের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য বা প্রণিধানযোগ্য হলো আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে বেসিক্যালি সান্ত্বনা দেবার জন্য, একেবারে সান্ত্বনা দেবার জন্যই তিনি মেরাজে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। মক্কায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর কথা যখন বলতে লাগলেন, বহু ঈশ্বরকে বাদ দিয়ে এক আল্লাহর কথা যখন বলতে লাগলেন, মানুষেরা তখন নানান রকমের নির্যাতন নিষ্পেষণ আমার পেয়ারা হাবিবের উপর করত। ইভেন আমার নবীজির অনুসারী যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাদের উপর নির্যাতনের স্টিং রুলার তারা চালাতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির অসারতা প্রমাণ করতে লাগলেন। তিনি বললেন, আসলে এই মূর্তি তোমাদেরকে কিছুই দিতে পারে না। আমাদের সুখ এবং দুঃখ, আমাদের রিজিক এবং হায়াত এবং মউত যিনি দেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। তিনি এই কথাই মানুষকে জানিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তিনি হয়েছিলেন নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে
পরীক্ষার মধ্যে সাময়িক ফেলেছিলেন। বাহির থেকে যে মানুষটা নবীজিকে প্রোটেক্ট দিতেন আবু তালেব, এবং ভিতর থেকে সমস্ত যন্ত্রণা বাহির থেকে নিয়ে আসার পরে ভেতরে ঘরে আসার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সান্ত্বনার প্রোটেক্ট দিতেন। নিজের সম্পদের সব তিনি তার কদমে ঢেলে দিয়েছিলেন। এমন একজন নারী, এমন একজন মহিয়সী নারী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মানুষ একই বছরে ইন্তেকাল করেন। একই বছরে বাহির থেকে চাচা আবু তালেব, ভেতর থেকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই সান্ত্বনা, দুই প্রোটেক্টর সাথে একই বছরে যখন ইন্তেকাল করেন, বাহিরে সান্ত্বনা দেওয়ার, বাহিরে বেঈমান কাফেরদের থেকে রক্ষা করা একজন সামান্য মানুষ আর নাই। ভেতরে আসার পরে যার কাছে এই নির্যাতনের কথাগুলো বলবেন, যিনি একটু বুকে আঁকড়ে ধরে বলবেন যে আপনার পেরেশানির কোনো কারণ নেই, সান্ত্বনা দিবেন, এই মানুষটাও দুনিয়া থেকে চলে গিয়েছে। ইতিহাসে এই বছরটাকে বলা হয়েছে আমুল হুজুন, বেদনার বছর, বেদনা বিদুরের বছর। এই বছরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে তিনি পার করছিলেন। কতটা চিন্তা, কতটা পেরেশানি তার মধ্যে ছিল, চিন্তা করা যায় না। কারণ বাহির থেকে একজন মানুষ তো ছিল, যে কেউ যদি এসে বলতো, কেউ যদি এসে কোনো একটা কটুবাক্য বলতো, কেউ একজন তার প্রতিবাদ করতে পারত। ঘরে তো একজন মানুষ ছিল, ধনাঢ্য একজন সম্ভ্রান্ত নারী, যিনি তার আপন, যিনি তার পরম, যিনি তার একান্ত কাছে, যার কাছে এসে বাহিরের সমস্ত দুঃখগুলো বলতে পারত। তিনি সারাটা রাত যতক্ষণ তার কাছে থাকতেন ততক্ষণ তিনি সান্ত্বনা দিতেন। এই মানুষটাকেও তিনি হারিয়ে ফেলেছেন। না বাহিরে সান্ত্বনা দেওয়ার কেউ আছে, কটু কথার পরিবর্তে প্রতিবাদ করার কেউ আছে, না ঘরের মধ্যে সান্ত্বনা নেওয়ার কেউ আছে। এমন একটা যন্ত্রণাময় সময় যখন সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করছিলেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা হাবিবকে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশ আজিমে ডেকে নিলেন। সুবহানাল্লাহ। নবীজি বলতে লাগলেন তদানীন্তন সময় মক্কার কাফিরদেরকে, ও দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহ তাআলা তা কোট করেছেন সূরা আরাফের 195 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবীজি কি বলেছিলেন? আলাহুম আরজুমি ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনি ইয়াবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। ও দুনিয়ার কাফের বেঈমানরা, যাদেরকে তোমরা দেবতা বলে প্রকাশ করছো, যাদেরকে তোমরা রব হিসেবে স্বীকৃতি দাও, এই সমস্ত মূর্তি, তাদের কি, তাদের যে পা তোমরা বানাও নিজেদের হাতে, এই পা দিয়ে কি তারা চলতে পারে? নবীজি প্রশ্ন করেছেন। আমরা তো আমাদের পা দিয়ে চলতে পারি, আমরা আমাদের নিজেদেরকে বানাই নাই, আমাদেরকে একজন স্রষ্টা বানিয়েছেন। স্রষ্টার নাম, আওয়াজ করে বলুন, স্রষ্টার নাম। আর তোমরা যে যাদেরকে প্রভু বলে স্বীকৃতি দাও, তোমরা তো তাদেরকে নিজেরা বানিয়েছো, দুইটা সুন্দর করে পা দিয়েছো। যেমন দরকার স্বাস্থ্য, এরকম স্বাস্থ্য দিয়ে সুঠাম দেহের করে বানিয়েছো। আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন, তারা কি তাদের পা দিয়ে হাঁটতে পারে? আল্লাহ এটা কোরআনে কোট করে দিয়েছেন। নবীজি বলেছেন, তাদেরকে তোমরা হাত দিয়েছো, তারা কি হাত দিয়ে কোনো জিনিস ধরতে পারে? এরকম প্রশ্ন করা শুরু করলেন। নবীজি বলেন, তোমরা যে নিজের হাতে ওই সমস্ত মূর্তিদের চোখ দিয়েছো, এই চোখ দিয়ে কি তারা কিছু দেখতে পারে? নবীজি প্রশ্ন করলেন, তোমরা যে তাদের কান দিয়েছ, এই কান দিয়ে কি তারা তোমাদের কোনো কথা শ্রবণ করতে পারে? যখন এই ধরনের প্রশ্ন করা শুরু করলেন, একেবারে যৌক্তিক প্রশ্ন, তখন তারা এই যৌক্তিক প্রশ্নের কোনো সমাধান কিংবা উত্তর দিতে না পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চড়াই হয়ে বসল। নবীজিকে মারার জন্য, নবীজিকে নানান ভাবে কষ্ট দেওয়ার জন্য যখন তারা নানান ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, সূরা আরাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে দেখবে, তোমার দিকে তারা তাকিয়ে আছে, কিন্তু তারা দেখে না। এই মূর্তির অসারতা আল্লাহ তাআলা নিজেই প্রমাণ করলেন। আল্লাহ বললেন, মূলত তখনই চতুর্পাশ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবাদের উপর, গরীব শ্রেণীর সাহাবা যারা তখন প্রথমত ইসলাম গ্রহণ করেছিল, এই গরীব শ্রেণীর সাহাবাদের উপর নির্যাতন,
নিষ্পেষণ স্টিম রুলার তাদের উপর চলতে থাকলো। সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, যেহেতু তারা সমাজের অর্থবিত্তবান মানুষ ছিলেন না, তৎকালীনতম সময়ে গরিব শ্রেণীর মানুষ ছিলেন, দাস শ্রেণীর মানুষ ছিলেন, মনিব শ্রেণীর মানুষ ছিলেন না। সঙ্গত কারণে তারা ভীত সন্ত্রস্ত হতে লাগলো, মনিবরা তাদের উপর চড়াই হতে লাগলো। তখন চরম এই দুর্দশার এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখাবার জন্য, আল্লাহ তাআলা জাহান্নাম দেখাবার জন্য, আল্লাহ তাআলা নিজ চোখে ঊর্ধ্ব জগতের বিষয়গুলোকে দেখাবার জন্য এবং পরম কাছে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দিয়ে দুটা কথা বলার জন্য আল্লাহ তাআলা আরশে আজিমে প্যারা হাবিবকে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই চরম কষ্ট সহ্য করতে না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তায়েফে চলে গেলেন, তার নানার বাড়িতে। যেখানে নানার বাড়ি চিন্তা করলাম, আমরা কি চিন্তা করি? মানুষেরা নাতি, যারা আমরা সবাই নাতি, নাতিরা চিন্তা করি যে নানার বাড়িতে গেলে নানা একটু আদর করবে, মা খালি বকাবদ্ধ করে, কিংবা দাদার বাড়ির লোকেরা খালি সবসময় কষ্ট দেয়। যেহেতু নানার বাড়িতে বছরে কিংবা মাসে একদিন বেড়াতে যাওয়া হয়, এই একদিনের কারণে যত কষ্টই দেখ না কেন নাতিরা খুব আদর যত্নে রাখে, কোনো কটু কথা বলে না, কষ্ট দেয় না। বাবার বাড়িতে দাদার বাড়িতে এতদিন ছিলাম, এক দুই দিনের জন্য একটু নানার বাড়ি যাই, নানার বাড়ি গিয়ে নিশ্চয়ই নানার বাড়ির মানুষরা আমাকে আপ্যায়ন করবে, কিংবা আমার কথাগুলোকে তারা শোনার চেষ্টা করবে। নাতি হিসাবে, ভাগিনা হিসাবে হয়তো তারা আমার কথাগুলোকে মেনে নেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তায়েফবাসী তার উপর কি নির্মম নির্যাতন করলো, ইতিহাস প্রমাণ করে। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, বাদুকা ফানা বাকিউকা বাকা। কিছু লোকের ত্যাগের বিনিময় বাকি লোকদেরকে আল্লাহ তাআলা এমন এক সুবর্ণ সুন্দর জীবন দান করেন, এটা কল্পনাতীত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ স্বীকার করলেন, কাফের বেঈমানরা, তদানীন্তন তায়েফবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ নির্যাতন করলো, নির্যাতনের ভাষা আমি প্রকাশ করতে পারবো না। নবীজির চপ্পল মোবারক পর্যন্ত পাথরের সাথে রক্তে আঠা লেগে গিয়েছিল। কি পরিমাণ কষ্ট তারা নবীজিকে দিয়েছিল, ভাষায় বর্ণনাতীত কষ্ট তারা দিয়েছিল। তদানীন্তন সময় জিব্রাইল বলেছিল, নবী গো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আপনি শুধু হ্যাঁ বললেই হয়, শুধু হ্যাঁ বললেই হয়, এই তায়েফবাসীকে উল্টিয়ে দিয়ে আমি শাস্তি দিয়ে দেব, আল্লাহর ফয়সালা আছে, শুধু আপনি হ্যাঁ বললেই এটা অনুমোদন হয়ে যাবে। নবীজি বলেছিলেন, না, আমি ব্যক্তির উপর কোনো প্রতিশোধকে গ্রহণ করি না, আমি ব্যক্তির উপর কোনো প্রতিশোধকে গ্রহণ করি না। দ্বীন ও ইসলামের উপর যখন কোনো প্রতিরোধ আসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘরের কোণে বসেও থাকি না। এটা হলো ইসলাম, এটা আপনাকে বুঝতে হবে। আমরা আজকে তো এমন এমন মানুষ হয়ে দাঁড়িয়েছি, দ্বীন ও ইসলামের উপর কোনো প্রতিবাদ আসলে, কোন নির্যাতন আসলে, দ্বীন ও ইসলামের উপর কোন মানুষ যদি বাঁকা আঙ্গুল বাঁকা চোখে তাকায়, আমরা ঘরে বসে থাকি, বরং নিজের উপর কোন নির্যাতন হলে সর্বোচ্চ প্রতিবাদ করার চেষ্টা করি। কথা কর না, ঠিক না? নবীজির আদর্শ কি ছিল? নবীজির আদর্শ ছিলেন, দ্বীন ও ইসলামের উপর যখন কোনো কথা আসবে, কেউ বাঁকা চোখে দেখাবে, তখন এটা আর কোনো ছাড় নয়, বরং ব্যক্তির উপর যখন কোনো আক্রমণ হয়, সেটা যদি ছাড় দেওয়া যায়, মাফ করা যায়, সেটা মাফ করে দেওয়া, না পারলে সমানভাবে ইনসাফ ভাবে প্রতিরোধ করা। এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু আজকে আমরা সেই শিক্ষা থেকে বহু দূরে চলে গিয়েছি। দেখেন, এই দেশ যারা স্বাধীন করেছিল 1971, 24, যারা তাদের নিজের তাজা রক্তের বিনিময় স্বাধীন করেছে, কয়েকজন মানুষের আত্মত্যাগের কারণে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কথা কন, ঠিক কিনা? তাদেরকে আমরা নানান অভিধায় অভিযুক্ত করি, সেটা কি বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, তাই না? এরকম নাম তাদেরকে দিয়েছি। তারা এরকম কয়েকজন মানুষ, খুব বেশি মানুষ নয়, এই অল্প কিছু মানুষের বীরত্বের কারণে আজকে আমরা যেমন একটি দেশ পেয়েছি, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত আত্মত্যাগের কারণে এবং তায়েফবাসীকে ক্ষমা করার কারণে আজ তায়েফ সহ তামাম দুনিয়ায় মানুষেরা ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান গ্রহণ করার সুযোগ পেয়েছে।
কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মেরাজের সূচনা কোথা থেকে হয়েছিল? তাফসীরের কিতাবে অনেক ভাবে এসছে। কোন কোন তাফসীরে তাবারী সহ অনেকগুলো তাফসীরের কিতাবে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন, ইশারের নামাজ, এরপরে তিনি উম্মে হানির ঘরে শুয়েছিলেন। এটা একটা বর্ণনা আছে। কোন বর্ণনা আছে যে মসজিদুল হারামেই তিনি শুয়েছিলেন। দুই বর্ণনা যেটাই সঠিক হোক, দুটাই সনদের দিক থেকে শক্তিশালী। একটাকে মুহাদ্দিসিনে কেরাম একটু দুর্বল, হাসান পর্যায়ের বলেছেন, তবে বাতিল নয়। কিছুদিন আগে আমরা যখন উমরায় গিয়েছিলাম, আমি এটা আবিষ্কার করার চেষ্টা করেছিলাম, মসজিদুল হারামের পাশেই উম্মে হানির ঘর ছিল। আমি মক্কায় যারা এই পুলিশ থাকে, যারা আরবি পুলিশ, মানে হুজুর টাইপের যে পুলিশ থাকে, যেটাকে মতোয়া বলা হয়, এদেরকে জিজ্ঞেস করেছিলাম উম্মে হানির ঘর কোথায় ছিল। জিজ্ঞেস করার পরে তারা আমাকে দেখিয়ে দিয়েছে একটা জায়গা, সম্ভবত মালিক ফাহাদ গেটের ডান পাশে একটা জায়গা আছে, মরমর পাথর দিয়ে মোড়ানো একটা জায়গা, নির্দিষ্ট চিহ্ন করা একটা জায়গা আছে। তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন এটা হলো উম্মে হানির ঘর। তাহলে এটা যদি সঠিক হয়, তাহলে দুই বর্ণনা সঠিক। এটাও হারামের মধ্যে, যারা বলেছেন হারামে ছিলেন এটাও সঠিক, এটা হারামের মধ্যে যারা বলেছেন উম্মে হানির ঘরে ছিলেন তাটাও সঠিক, মানে এটাও হারামের মধ্যে উম্মে হানির ঘর। দুই বর্ণনাই সঠিক। উম্মে হানির ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সে সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা এসে অনধিক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন আদবের সাথে। জাগিয়ে দিয়ে তারা দুইজন হাতিমে কাবার নিকট নিয়ে আসলেন। হাতিমে কাবা আপনাদের চেনার কথা। কাবার পাশেই যে জায়গাটুকু আপনার দেয়াল করা, কাবা ঘর করা নাই কিন্তু দেয়াল করা, এটা তদানীন্তন সময় কাবার অংশ ছিল, গৃহের অংশ ছিল। তদানীন্তন সময় হালাল অর্থের অভাবে এই জায়গাটুকু গড় হিসেবে নির্মাণ করা যায় নাই, দেয়াল দিয়ে আটকে রাখা হয়েছে। এখানে যে প্রবেশ করলো সেজন্য কাবার ভেতরেই প্রবেশ করলো, এটা কাবারই অংশ। হাতিমে কাবা, এই হাতিমে কাবার কাছে নিয়ে যাওয়া হলো। তখন সেখান থেকে পাশেই হলো জমজম কূপ। যারা হজ উমরায় যান, মুআল্লিমদের, যারা সঠিক মুআল্লিম, যারা ভালো জানে, এদেরকে জিজ্ঞেস করলে আপনি দেখবেন আপনার যে মাকামে ইব্রাহিমের একটু পাশেই হলো জমজম কূপের মূল জায়গাটা। এটা আপনি যারা ভালো মুআল্লিম এদেরকে জিজ্ঞেস করলে পাবেন। এই জায়গায় হলো নিচে হলো জমজম। এখন তো জমজম আর দেখা যায় না, কিন্তু জমজম কূপ এরকম কূপই ছিল। তো কূপ থেকে পানি উঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি তারা করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আল্লাহর পক্ষ থেকে ডাক্তার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওপেন হার্ট সার্জারি, একেবারে হৃদটা বের করে, কলবটা বের করে, হৃদযন্ত্রটা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান এবং হিকমত এটার ভেতরে ঢুকিয়ে দিয়ে, ভরে দিয়ে আবার যথাস্থানে এটা পুনঃস্থাপন করে দিলেন, সেলাই করে দিলেন। এই ওপেন হার্ট সার্জারি মোট 3 থেকে 4 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। সুবহানাল্লাহ, 3 থেকে 4 বার। তাফসীরের কিতাব এবং তারিখের কিতাবে এসেছে, কোন কোন কিতাবে এসেছে বর্ণনা 3 বার, কোন কোন বর্ণনা এসেছে 4 বার এই ওপেন হার্ট সার্জারি হয়েছিল। একবার তো হয়েছিল শৈশবে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন, দুধমার ঘরে। তখন উট চড়াতে, ভেড়া চড়াতে দুধ ভাইয়ের সাথে তিনি ময়দানে গিয়েছিলেন। তদানীন্তন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল। দুধ বোন দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছিল, মাগো আমাদের ঘরে যে ভাইকে নিয়ে এসছো মুহাম্মদ, এই ভাইকে দেখেছি আসমান থেকে কে যেন এসে তার বুকটা চিরে কি যেন বের করে আবার এখানে ভরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া ভয় পেয়েছিলেন
যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ফেরত দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি ভীত হয়ে গিয়েছিলেন, এটা আবার কি। হালিমাতুস সাদিয়া তখন থেকে বুঝতে পেরেছিলেন, প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলেন এই দুনিয়ার স্বাভাবিক কোনো শিশু নয়, যে শিশুকে আমার নিয়ে আসার সাথে সাথে স্তনে দুগ্ধ ভর্তি হয়ে গেল, যে উটনি হাঁটতে পারে না, একেবারে খুব দুর্বল, এই উটনি সবল হয়ে যায়, সবার আগে হেঁটে চলে আসে, যে উটনির উলানে দুধ নাই, এই উলানে যেহেতু দুধ চলে আসে, তিনি তখন থেকে বুঝতে পেরেছিলেন এই মানুষটা, এই শিশুটা দুনিয়ার অন্য কোনো শিশুর মতো নয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে মহা মানব বানাবেন। সুবহানাল্লাহ। যখন এই বাচ্চাকালীন সময়ে তার ওপেন হার্ট সার্জারি হয়, তখন তিনি এটা আরো পরিষ্কার ভাবে বুঝতে পেরেছিলেন, এটা প্রথম না। আবার যৌবনে পদার্পণের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়। শিশুকালীন সময় ওপেন হার্ট সার্জারি হয়েছিল কেন? মুহাদ্দিসিন কেরাম লেখেন যে মানুষের শিশুসুলভ যে আচরণ, যে আচরণের কারণে মানুষ অনেক সময় দেখা যায় এটাকে বেয়াদবি মনে করে না, বাচ্চা মানুষ মনে করে সব মাফ করে দেয়, কিন্তু এটা আদতে একটা বেয়াদবির মতো হয়। অনেক সময় শিশুরা লাঠি দেয়, অনেক সময় শিশুরা হাতে থাপ্পড় দেয়, লাঠি দিয়ে বাড়ি দেয়, শিশুরা অনেক সময় বন্ধু বান্ধবদের সাথে মিশে গালি দেয়। এই সমস্ত পবিত্র কাজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করালেন শিশু অবস্থায়। কলবটাকে নূর দিয়ে ভরিয়ে দিলেন। শিশু সুলভ কোন আচরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খারাপই প্রকাশ পায় নাই। দ্বিতীয়বার যখন ওপেন হার্ট সার্জারি হয়, সিনা চাক হয় দ্বিতীয়বার, এটা হলো যৌবনের পদার্পণের আগে। কেন? মুহাদ্দিসিন কেরাম লিখেছেন যৌবনে পদার্পণের আগে যৌবনের উচ্ছৃঙ্খলতা, উচ্ছলতা, পাপের প্রতি যে একটা আগ্রহ মানুষের তৈরি হয় যুবকদের, এই আগ্রহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে চিরদিনের জন্য নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাআলা তার হৃদয় থেকে বের করে ওপেন হার্ট সার্জারি করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই নবী, সমস্ত নবীদের তিনি নবী, তার থেকে ন্যূনতম কোনো পাপ, ন্যূনতম কোনো উচ্ছৃঙ্খলতা আল্লাহ তাআলা প্রকাশ দিবেন, এটা হতে পারে না। এই জন্য দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিনা চাক হয়েছে। তৃতীয়বার মেরাজের সময়, যেটা আমি এখন বলছিলাম, মেরাজের পূর্ব মুহূর্তে। কারণ এটা কেন করা হয়েছে? মুহাদ্দিসিন কেরাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাবেন, মহাশূন্য তিনি অতিক্রান্ত করবেন, তিনি ঊর্ধ্ব জগতে যাবেন। ঊর্ধ্ব জগতে এমনি সামনে যাওয়া যায় না, এটার জন্য একটা ধারণ ক্ষমতা দরকার, এটার জন্য একটা শক্তি দরকার। এই শক্তি আল্লাহ তাআলা তার সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন, তার কলবে ঢুকিয়ে দিলেন, হার্টের ভিতরে ঢুকিয়ে দিলেন। আল্লাহ তাআলা দিদার লাভ করার যে যোগ্যতা, ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার যে ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম, সরাসরি কথা বরদাস্ত করার যে সক্ষমতা, এগুলো সব আল্লাহ তাআলা তার সিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনবার, চারবার মুহাদ্দিসিন কেরাম বলেছেন চতুর্থবার যখন ওপেন হার্ট সার্জারি হয় সেটা হলো নবুয়ত লাভের প্রাক্কালে, নবুয়ত লাভের প্রাক্কালে। তবে তৃতীয়বার সিনা চাক যখন করা হয় মেরাজে ওঠার আগে, এই তৃতীয়বার সিনা চাকের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মোহরে নবুয়তকে লাগিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। মোহরে নবুয়তকে লাগিয়ে দেওয়া হয়েছিল। মোহরে নবুয়ত একটা ডিম্বাকৃতির মতো ছিল, ডিম্বাকৃতির মতো। এখানে হালকা কিছু পশম ছিল, কালো হালকা ছিল। এটা মানুষ স্বাভাবিকভাবে দেখতে পেত না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন খালি গিয়ে ইচ্ছাকৃতভাবে থাকতেন না। খালি গিয়ে থাকাটা পছন্দ করতেন না, তিনি খালি গিয়ে থাকতেন না। তিনি পুরুষ, কিন্তু তিনি খালি গায়ে থাকতেন না। আজকে আমাদের সমাজে খালি গায়ে থাকাটা একটা ফ্যাশন, খালি গায়ে থাকি আমরা, সিনা বের করে রাখি, পিঠ বের করে রাখি, এরকম, তাই না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজে এটা করতেন না। তিনি গোসল করার সময়ও একটা ছোট্ট পর্দা টানিয়ে গোসল করতেন, যাতে করে তার লজ্জাশীলতা প্রকাশ পায়। তিনি কি পরিমাণ লজ্জাশীল ছিলেন,
সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে এই সিনা চাকের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বোরাক আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাকটা ছিল কেমন? বোরাকটা হলো একটি বেহেশতি জানোয়ার, খচ্চরের চেয়ে ছোট আর গাধার চেয়ে একটু বড়, এমন একটা প্রাণী। এই প্রাণীকে বলা হয় বোরাক। এর গতি কেমন ছিল? হাদিস বলছে এর গতি ছিল মানুষের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত পৌঁছায়, ও বোরাকটা একটা কদম অত দূর পর্যন্ত দিত। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন দুনিয়ার কোন যানবাহন এর সাথে পারবে? সম্ভব? আল্লাহ তাআলা কি পরিমাণ দ্রুতগতি সম্পন্ন একটা জানোয়ার যাকে বলা হয় বোরাক, এই বোরাক দিয়েছেন। আমাদের দেশে কিছু বোরাকের ছবি পাওয়া যায়, তাই না? বিভিন্ন ঘরে দেখবেন একটা ঘোড়ার মতো দেখা যায়, পিঠে কি আছে, পাখা আছে সাদা, এটাকে বোরাক বলে চালিয়ে দেওয়া হয়। আসলে এগুলো কল্পনা। এগুলো কি কল্পনা? আসলে এগুলো বোরাক নয়। বোরাক বলে কি এগুলোকে বিশ্বাস করতে যাবেন না। এগুলো কল্পনা থেকে মানুষ নানান কিছু অঙ্কন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অল্প সময়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিলেন মসজিদে হারাম থেকে। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে বারযাখির নানান চিত্র দেখালেন, নিয়ে গেলেন বারযাখি জীবনের চিত্রগুলো অনেক দেখালেন। জাহান্নামীদের কোন গুনাহের কারণে কি কি চিত্র, আযাবের কি চিত্র হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ডেমো দেখাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছালেন, আর জাহান্নামে বারযাখি জীবনের ডেমোস্ট্রেশন গুলো আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে দেখায় নিয়ে গেলেন। যাত্রার শুরুতেই মুহাদ্দিসিন কিরাম বলেছেন এক বৃদ্ধার কাছ দিয়ে এই বোরাক যখন অতিক্রম করছিল, এই বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূল, বাহনকে আপনি থামাবেন না, বরং বাহনকে নিয়ে আগের গতিতেই চলতে থাকুন। এরপরে কিছুক্ষণ পর এক বৃদ্ধের সাথে দেখা। আগে ছিল বৃদ্ধা, এরপর এক বৃদ্ধ মহিলা, তারপরে পুরুষ, এর সাথে দেখা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালো। জিবরাইল তখন নবীজিকে বললেন, নবীজি এখনো আপনি থামবেন না, আগের গতিতেই বোরাক নিয়ে সামনের দিকে চলতে থাকুন। কিছু দূর যাবার পর একদল লোক তাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির, এরকম বলে যখন সালাম দিল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল আপনি এদের সালামের জবাব দেন। জিবরাইল বললেন, ভাই প্রথমে এক বৃদ্ধা এবং বৃদ্ধে তারা যখন আমাকে আহ্বান করলো, তুমি যে আমাকে থামতে নিষেধ করলে, তারা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল বৃদ্ধা ছিল, যে বৃদ্ধা এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়ে দিয়েছিলেন, সে ছিল দুনিয়ার অনুরূপ বৃদ্ধার আকৃতিতে আপনার সামনে উপস্থাপন হয়েছিল আপনার মনোযোগ আকৃষ্ট করার জন্য। আল্লাহর ফজলে আপনি এখান থেকে পরিত্রাণ করে চলে গিয়েছেন। দ্বিতীয় যেটা ছিল বৃদ্ধ, এটা হলো অভিশপ্ত শয়তান। এই শয়তান বৃদ্ধের আকৃতিতে আপনাকে মনোযোগ আকৃষ্ট করার চেষ্টা করেছিল। আল্লাহর হুকুমে আপনি এখান থেকে পরিত্রাণ নিয়ে সামনের দিকে চলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ভাই তৃতীয়তে যারা সালাম দিল তারা কারা? বললেন, তারা হলো আপনার ভাই ইব্রাহিম, মূসা আর ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তারা সালাম দিল, আপনি তাদের সালামে জবাব দিলেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ভাই তাহলে বৃদ্ধর আকৃতিতে কেন দুনিয়া এবং শয়তানকে দেখানো হলো? বলা হলো প্রতি উত্তরে, দুনিয়ার হায়াত শেষের দিকে, যার কারণে তাকে আকৃতিটা বৃদ্ধি দেওয়া হয়েছে। শয়তানের দুনিয়াতে হায়াত শেষের দিকে, শয়তানেও দুনিয়া শেষ হয়ে গেলে শয়তানেরও কাম শেষ, এই জন্য তাকে বৃদ্ধের আকৃতিতে দেওয়া হয়েছে। যদি 1450 বছর আগেই হায়াত শেষের দিকে হয়, এখন আরো বেশি হবে। কথা কন না, আরো শেষের দিকে, একেবারে শেষ জামানায় আমরা চলে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মরণ পর্যন্ত সহিহ সালামতের ঈমানের সাথে রাখুন, সবাই পড়ি আমিন। চলতি পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারযাখি জীবনের অনেক জিনিস দেখলেন। আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে করে আমরা ইবরত হাসিল করতে পারি।
তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে এগুলো লেখা হয়েছে, মুহাদ্দিসিন কেরাম লিখেছেন। প্রথমত আমি যে কথাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলতি পথে বরজাখী জীবনে যতগুলো আযাবের ডেমনস্ট্রেশন দেখেছিলেন, এক নাম্বার দেখেছিলেন একদল লোকের হাতে আল্লাহর নবী দেখেন বড় বড় তামার নখ। কিসের নখ ভাই? জোরে বলতে হবে, কিসের নখ? তামার বড় বড় নখ, বিশাল বড় বড় তামার নখ। এরা এই তামার নখ দিয়ে নিজেদের চেহারাকে তারা ক্ষত বিক্ষত করছে, নিজেরাই নিজেদের চেহারাকে ক্ষত বিক্ষত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? কি শাস্তি, কিসের শাস্তি এরা পাচ্ছে? কোন আযাব তাদেরকে ঘিরে নিয়েছে? কোন অপরাধের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এরা দুনিয়ার মানুষদের গোশত খেত। এরা দুনিয়ায় মানুষদের, কথা কম না, কি খেত? গোশত খেত। আচ্ছা, দুনিয়ায় মানুষদের গোশত খাওয়া কি সম্ভব? হ্যাঁ, আরেকটু জোরে কম। আহা, সেটা কি? আল্লাহর নবী ব্যাখ্যা করে দিয়েছেন, তারা দুনিয়াতে গীবত করত। কি করত? গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে 12 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ধারণা প্রসূত কোনো কথা বলিও না। অনেক ধারণা তোমাদের এরকম আছে, এগুলো গুনাহ, ভুল প্রমাণিত হয়। এজন্য ধারণা করে কোন জিনিস নিশ্চিত না হয়ে মানুষের উপর অপবাদ চালিয়ে দিও না। যারা গীবত করে এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাজাসসু ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা খুঁজে মানুষের দোষ ত্রুটি বের করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, এটা কি তোমরা পছন্দ করো তুমি তোমার নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমুহু, বস্তু তোমরা এটা পছন্দ করো না, কারণ এটা মানুষের ফিতরাত না, মানুষের স্বভাব না। মানুষ তার নিজের আপন ভাইয়ের গোশত খাইতে পারে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, প্রিয় ভাই, আমরা আমাদের সমাজে কি করি আজকে? এক নাম্বার যে শাস্তিটা রাসূল দেখলেন মেরাজে যাওয়ার সময়, যে শাস্তির কথা আমি আপনাকে উপস্থাপন করলাম, এটা হলো পরনিন্দা, গীবত করা, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা, তার অগোচরে তাকে কষ্ট দেওয়া, খুঁজে মানুষের ত্রুটি ছুতো বের করা। এক শ্রেণী মানুষ এরকম আছে না ভাই? কথা কন না, কে আছে না? নাই ভাই, আমাদের মধ্যেও এই রোগ আছে, আমাদের মধ্যেও এই রোগ আছে। যদি বিশ্বাস করেন, যদি জাহান্নামকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই এই রোগ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে বিরত থেকেই আল্লাহর কাছে যাওয়া লাগবে। যদি রোগ নিয়ে যান তাহলে কিন্তু উপায় নাই। চিত্রটা আপনার আমার এমনই হবে, শাস্তিটা আপনার আমার এমনই হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। সাকার নামক জাহান্নামে যে সমস্ত কারণে মানুষেরা যাবে, এর মধ্যে এটাও কারণ, মানুষেরা দুনিয়ার সমালোচক ছিল, একজন আরেকজনের আন্তাজেই সমালোচনা করত, অনর্থক সমালোচনা করত। এরা সাকার নামক জাহান্নামের অধিবাসী হবে। অথচ আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো প্রকৃত মুসলমান যার হাত থেকে, তার আরেক জবান থেকে আরেক মুসলমান, আরেক ভাই নিরাপদে থাকে, সে হলো প্রকৃত মুসলমান। অথচ আপনি আর আমি নিজেকে পাক্কা মুসলমান দাবি করি, আমার হাত থেকে, আমার মুখ থেকে আমার ভাই কিন্তু নিরাপদ না। মানুষ আমাকে ভয় পায়, না জানি কোন কথা আমি বলে ফেলি। মানুষ আমাকে ভয় পায়, আপনাকে ভয় পায়, আমি নিরাপদ মুসলমান হতে পারলাম না। প্যারা হাজিরিন, খুব খেয়াল করার বিষয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদের জন্য বলল কি? আমরা মুসলমান দাবি করে করিটা কি? এই শাস্তির মধ্যে আমরাও পড়ে যাব, এই পাকড়াওয়ের মধ্যে আমরাও পড়ে যাব যদি এই অপরাধ থেকে আমরা পরিত্রাণ না নেই, এই অপরাধ নিজেদের থেকে যদি ধুয়ে মুছে সাফ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত শিকায়াত পরনিন্দা থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। পারা যাবে ভাই, পারা যাবে? যায় না পারা, যায় না, যায় না পারা, যায় না। যারা পারে তারাই মানুষ, তারাই মুসলমান, প্রকৃত মুসলমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার যে ডেমোস্ট্রেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, খুবই কঠিন। দেখলেন যে রক্তের দরিয়ায়, রক্তের নদীতে একদল মানুষ হাবুডুবু খাচ্ছে, আর পাথরকে তারা লুকমা বানিয়ে নিজেদের খাবার হিসেবে গ্রহণ করছে। এটা দেখার পরে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এই আযাব কেন? এদের এই আযাব কেন? কেন তারা রক্তের দরিয়া, রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে? কি কারণে তারা খিদার যন্ত্রণায় পাথরকে তারা নিজেদের খাবার বলে গিলে গিলে খাচ্ছে? কারণটা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত মানুষ, এরা হবে যারা দুনিয়ার জীবনে সুদ খাইত। এরা সুদখোর ছিল, যার ফলশ্রুতিতে যারা সুদখোর, যারা সুদ খায়, এরা দুনিয়ার জীবনে সুদ খায়, আখিরাতে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন। রক্তের নদীতে তারা হাবুডুবু খাবে আর নিজেরা পাথরকে নিজের লোকমা হিসেবে গ্রহণ করবে। এই শাস্তি বলবৎ থাকবে, এই শাস্তি বলবৎ থাকবে। ভাই, এটা আমার কথা নয়, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। হারাম যে খাবে, সুদ যে খাবে, হারাম যে খাবে, তার দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। রাসূলের হাদিস, হারাম শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। ভাইরে, এটা দেখতে মনে হয় খুব চটকদার, কিন্তু এর ভয়াবহ পরিণতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদের অভিশাপ থেকে পরিত্রাণ দেন। সকলে পড়ি আমিন। 3 নাম্বার, অল্প করে বলছি, 3 নাম্বার যে ডেমোস্ট্রেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, এটা হলো তিনি দেখলেন একদল মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে সেই মাথা জোড়া লেগে যাচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এই এদের এই শাস্তির কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি, এরা হলো আপনার উম্মতের সে সমস্ত মানুষ যারা ফরজ সালাতে অলসতা করত। ফরজ সালাতে অলসতা করত, পরি পরি বলে অনেক ওয়াক্ত তাদের কামাই যাইত। আজান হচ্ছে, আজ যাচ্ছি, খালাটা শেষ করে নি, যাচ্ছি, দোকানটা শেষ করে নি, যাচ্ছি, গল্পটা শেষ করে নি, যাচ্ছি, চাটা শেষ করে নি। অনেক সময় দেখা যায় এই গল্পে, এই চা খেয়ে, এই দোকানে জোহর যায়, আসরও যায়, মাগরিবে যায়, ইশাও যায়। কথা কর, ঠিক কি না? নামাজ পড়ার সুযোগ হয় না। ফরজ সালাতে যারা অলসতা করে, তাদের ব্যাপারে কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিটা এমনটাই দেখেছেন, মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার জোড়া লাগছে, আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার জোড়া লাগছে। ভাই, ফরজ সালাতে আমরা যারা অলসতা করি, বিশ্বাস করেন শাস্তিটা এমনই হবে, শাস্তিটা এমনই হবে। যদি এই শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে ফরজ সালাতে অলসতা করার কোনো সুযোগ। নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ও মিয়া, রাসূল কি বলেছেন? যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ত্যাগ করে, বাদ দেয়, রাসূল বলেছেন সে কাফের হয়ে গেল, সে মুমিনই আর নাই। তাকে আল্লাহ তাআলা তার মুমিনের খাতায় নামই লিখেন নাই। আমরা আমাদের জীবনে কত ফরজ সালাতকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করি। ভাই, আমার মরণটা যদি সেই ওয়াক্তের পরে হয় যেই ওয়াক্তে আমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ত্যাগ করেছিলাম, হয়তো আপনি সত্য হবে, না হয়তো রাসূলুল্লাহ সত্য হবে। আপনি কি মনে করেন, আমি সত্য না রাসূলুল্লাহ সত্য? আর একটু জোরে বলেন, কে সত্য? রাসূলুল্লাহ সত্য। বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ আছে?
ভাই রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে কামাই দিল সে কাফের হয়ে গেল। ধরেন আপনি আসরের নামাজের পরে মারা গেলেন, আসরের ওয়াক্তের পরে মাগরিবের পরে মারা গেলেন, বা মাগরিবের সময় মারা গেলেন, অথবা আপনি রাত্রে মারা গেলেন, 1টা 2টায় 3টায় মারা গেলেন, এশারের ওয়াক্ত ছিল, মাগরিব ছিল, আপনি পড়েন নাই, ইচ্ছাকৃতভাবে মাগরিবকে আপনি তরক করেছেন, ইচ্ছাকৃতভাবে আপনি এশার সালাতকে তরক করেছেন, ভাই এটা আমার বলার দরকার নাই, রাসূলের হাদিস বলেছে ফাকাদ কাফার, আপনার মরণটা হয়েছে কুফরি অবস্থায়, কারণ আপনি ফরজ সালাতকে ত্যাগ করেছেন। ভাই আর যাই করেন নামাজকে বাদ দিয়েন না, যাই করেন ফরজ সালাতকে বাদ দিয়েন না। আপনার যদি সুন্নাহ পড়ার রুচি না হয়, আপনার যদি সুন্নাহ পড়ার সময় না হয়, আল্লাহর রাস্তায় আপাতত আপনি সুন্নাহ বাদ দেন, তারপরে ফরজগুলো ওয়াজিবগুলো আপনি পড়েন। একটা সময় আপনার ভেতরেই জাগ্রত হবে, কি রে ফরজ পড়ি সুন্নাত পড়ি না, এটা কেমন নামাজ পড়ি। আপনি সুন্নাত পড়বেন, কথা কন। আপনি ফরজ পড়ে গেলেন, সবাই আপনার সামনে সুন্নাত পড়তেছে, আপনি সুন্নাত না পড়ে পারবেন? আপনার মহাব্বত যদি সুন্নাহর প্রতি থাকে, আপনার মহাব্বত যদি রাসূলের প্রতি থাকে, সুন্নাহ না পড়ে আপনি পারবেন না, না পড়ে আপনি পারবেন না। তবে আমি আপনাকে বলি, যদি আপনার সময় লস মনে করেন, অন্তত ফরজ সালাতটা জামাতে আদায় করেন, অন্তত ফরজ সালাতটা আদায় করেন। ভাই বিপদ থেকে বাঁচতে হলে ফরজের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। বিষয়টা এরকমই হবে যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ফরজ সালাতকে বাদ দিয়েন না, ফরজ সালাতকে কোনোভাবেই বাদ দিয়েন না। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, মনেকে বলে যে পবিত্র না, শরীর পাক না, ভাই শরীর পাক না কেন, নাপাক থাকবেন কেন? নাপাক তো কোনো ভদ্র মানুষের থাকার কাজ না। ভদ্র মানুষ তো, সভ্য মানুষ তো নাপাক থাকতে পারে না, স্মার্ট মানুষ তো নাপাক থাকতে পারে না। এই কোন স্মার্ট মানুষ নাপাক থাকতে পারে না, কোন ভদ্র মানুষ নাপাক থাকতে পারে না, কোন সভ্য মানুষ নাপাক থাকতে পারে। নাপাক কারা থাকে? আনস্মার্ট মানুষ, আনস্মার্ট যুবক, সভ্য নয়, ভদ্র নয়, সে নাপাক থাকতে পারে। আপনি কেন নাপাক থাকবেন? আপনার এই অযুক্তি কেন আসবে যে আপনি নাপাক? কেন আপনি নাপাক হবেন? সব জায়গায় আজকে পাকের ব্যবস্থা আছে, আপনি যেখানে যান পানির ব্যবস্থা আছে, টিস্যু নাই, পানি আছে, পানি নিয়ে হলো আপনি পবিত্রতা অর্জন করেন, কথা কন। কোথায় আমাদের সমাজে আজকে পবিত্রতা? পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে। আপনি জানেন অপবিত্র অবস্থায় যদি আপনি মারা যান, আপনি যে অজুহাত দিচ্ছেন, কি অবস্থা আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন মুখে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। নাম্বার 4, যে ডেমোস্ট্রেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখি জীবনে যাওয়ার সময়, বারজাখি জীবন দিয়ে যাওয়ার সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে দেখেছিলেন, এর একটা হলো 4 নাম্বার হলো তিনি একদল পুরুষকে দেখলেন পাকানো গোশত রেখে কাঁচা দুর্গন্ধময় গোশত খাচ্ছে। একদল পুরুষকে দেখলেন, এক জায়গায় পাকানো গোশত আছে, খুবই সুস্বাদু পাকানো গোশত, এটাকে রেখে কাঁচা দুর্গন্ধময় কিছু গোশত তারা খাচ্ছে। এই আযাবে তারা পতিত হচ্ছে। এমত অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই শাস্তি কেন? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? এটা কেমন জিনিস? ফিতরতের বাইরের জিনিস। স্বভাব তো বলবে কাঁচা গোশত নয়, বরং পাকা গোশত, পাকানো গোশত খাবে। এটা দেখি এরা দুর্গন্ধময় পচা কাঁচা গোশত তারা কেন খাচ্ছে? এই আযাব কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নবী গো, এরা হলো আপনার উম্মতের সে সমস্ত মানুষ যারা ওই স্বামী যারা ঘরে আপন স্ত্রী রেখে অন্যত্র গমন করে। এরা এই সমস্ত মানুষ, আপনার উম্মতের সে সমস্ত পুরুষ হালাল স্ত্রী ঘরে রেখে অন্য জায়গায় গমন করত। তারা যারা আজকে এই সমাজে জিনার সাথে, ব্যভিচারের সাথে আমরা কোনোভাবে যুক্ত হয়ে গেছি। ভাই আপনার হাতে ধরি, পায়ে ধরি, এই অপরাধ থেকে বেঁচে আসেন। জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। দুনিয়ার চাকচিক্যের মোহে আপনি নানান কিছু মনে করছেন, নানান কিছু মনে করছেন, আসলে কিচ্ছু না, সব মোহ, সব মোহ। ঘোর কেটে গেলে আপনার হয়তো বোধোদয় হবে
যা করেছিলাম সব ভুল করেছিলাম। ঘোর কেটে গেলে, মোহ কেটে গেলে আপনার বোধোদয় হবে যা করেছিলাম সব ভুল করেছিলাম, কিন্তু ততদিনে সময় অনেক পেরিয়ে যাবে। আল্লাহর হস্তে এই সমস্ত নিকৃষ্ট পাপ থেকে মুসলিম কমিউনিটির মানুষ যারা আছে অন্তত তাদেরকে আমি সবাই আরোজ করতে চাই, এই সমস্ত নিকৃষ্ট পাপের সাথে জড়াবেন না। খুবই নিকৃষ্টতম পাপ, খুবই জঘন্যতম পাপ। এই পাপ দুনিয়াকেও বরবাদ করে, আখিরাতকেও বরবাদ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। নবীজি 5 নম্বরে দেখলেন আরেকটা বিশাল জিনিস, বিশাল একটা চোলা দেখলেন। 5 নম্বরে বিশাল একটা চোলা দেখলেন। এটা এমন চোলা, আজকের সময় যদি আমি বলি যে তন্দুর রুটি যে সমস্ত চোলার মধ্যে করা হয়, এরকম একটি চোলা, তন্দুর রুটির চোলার মতো চোলা, ভেতরে আগুন জ্বলে, রুটি এরকম ছেঁকা হয় ভিতরে দিয়ে দিয়ে, এরকম চোলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল নারী পুরুষ উলঙ্গ হয়ে চোলার ভেতরে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে, আর সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থানে কামড়াচ্ছে। এমন একটা পরিস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় বারজাখে জীবনের আযাবের চিত্রগুলো, এর মধ্যে এমন একটি চিত্র দেখানো হলো। জিজ্ঞেস করা হলো, ভাই জিবরাইল, এই শাস্তি কি কারণে, কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এরা হলো আপনার উম্মতের সে সমস্ত মানুষ যারা ব্যভিচারী ছিল, ব্যভিচারী নারী এবং ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, ব্যভিচার পুরুষ। এদের অবস্থা হলো তাই, যারা আগুনের মধ্যে ঘুরপাক খেতে থাকবে, সর্বক্ষণ ঘুরপাক খেতে থাকবে আগুনের মধ্যে, এবং তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতে থাকবে, আর এখান থেকে দুর্গন্ধ তাদের বেরোতে থাকবে। আযাব থাকবে কতদিন? জাহান্নাম বন্ধ হবে না যতদিন। আপনি কি মনে করেন জাহান্নাম কোনোদিন বন্ধ হয়ে যাবে? কোনোদিনের জন্য জাহান্নাম স্টপ হয়ে যাবে? আবাদুল আবাদ, অনন্তসীম কাল, অনন্তসীম কাল। ব্যভিচারিণী, শয়তানের ধোঁকায়, নফসের প্রবঞ্চনায় যারা আমরা এই অপরাধ করে ফেলেছি, আল্লাহর কাছে এই মুহূর্তে তওবায় মস্তক অবনত করেন, এই মুহূর্তে তওবায় মস্তক অবনত করেন। বিশ্বাস করেন, পরিত্রাণ যদি পেতে চান, কান্নাকাটি ছাড়া, রবকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই শাস্তি আপনার জন্য অবধারিত, এই শাস্তি আপনার জন্য অবধারিত। এটাই হবে, এটাই বাস্তবতা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়ে থাকেন, যদি কোরআন সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, এই শাস্তি আপনার আমার জন্য অবধারিত। ভাই, যদি এই অপরাধ যদি আমরা কেউ করে থাকি, গোপনে আপনি আল্লাহর কাছে তওবা করেন, গোপনে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, খুব বেশি করে কান্নাকাটি করেন, আল্লাহকে সন্তুষ্ট করান, তারপরে কবরে যান। আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যান। নামকা ওয়াস্তে তওবা নয়, বরং তওবার মতো তওবা। বাঁচবো যতদিন তওবা থেকে, দোয়া থেকে কথাকে ভুলবো না, ততদিন আল্লাহর কাছে বলতেই থাকবো, আর আশা রাখবো, এমন ভাবে বলবো যে আল্লাহ যেন আমারটা কবুল করেন। এমন ভাবে বলতে হবে, এমন ভাবে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম তওবা করার তৌফিক দান করুন, পড়ি আমিন। শেষ কথা বলে শেষ করছি আজকে অন্তত বক্তব্য। এটা হলো, কিছু লোকের জিহবাকে আল্লাহর নবী দেখলেন যে জাহান্নামের কেচি দ্বারা এই জিহবাকে কাটা হচ্ছে। কিছু লোকের জিহবাকে জাহান্নামের কেচি দ্বারা কাটা হচ্ছে। জিজ্ঞেস করা হলো, ভাই কারা কারা? তাদের জিহ্বাকে কাটা হচ্ছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, তারা হলো আপনার উম্মতের সে সমস্ত মানুষ যারা নিজেদেরকে পণ্ডিত মনে করত, খালি উপদেশ মারত, কিন্তু নিজেরা আমলের বেলায় শুনত। খালি কি দিত? উপদেশ। দেখবেন অনেক ডাক্তারের চেম্বারের সামনে লেখা থাকে ধূমপান নিষিদ্ধ, ঠিক না? কি লেখা থাকে ভাই? কথা কন না। ধূমপান নিষিদ্ধ। ভিতরে গিয়ে দেখেন তিনি কি করে। আছে না নাই? আমি ছোটবেলায়, অনেক ছোটবেলায়, আমার পেটের এক সমস্যার কারণে সময় শেষ হয়ে গেছে, আর বলতে পারতেছি না, থাক। আজকে ছোটবেলার কাহিনী ছোটবেলায় থাকুক, বলার প্রয়োজন নেই। তবে যেটা বলছিলাম, আমরা যেটা উপদেশ দিব, এই উপদেশ যেন আমরা গ্রহণ, নিজেরাও আমল করি। কি করি? আমল করি, নইলে কিন্তু বিপদ আছে।
কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 6টা কথা বললাম, আজকে বেশি বলতে পারলাম না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এরপর থেকে বক্তব্য হবে। কঠিন কথা সামনে আছে। কি শিক্ষা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসেছিলেন, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? খালি ঘটনা বলে লাভ নাই, ঘটনা শুনে লাভ নাই, শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।